অভয়কে আগুনে পুড়ে মারল কুণাল। পুজোর মণ্ডপ থেকে অভয়কে ভুলিয়ে পালিয়ে কুণালের সাজানো এক মহিলাকে দিয়ে গোডাউনের ভিতর অভয়কে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে সেই সময় গোডাউনের দরজা লাগিয়ে দিল। তখন কুণাল বাইরে থেকে গোডাউনের চারপাশে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিল। অভয় ততক্ষণে বুঝতে ভুল হয়ে গেছে। তার যখন মাথা ঘোরাচ্ছে, চেস ফিরে আসার পর আর্তনাদ করতেছে গোডাউন থেকে বের হওয়ার জন্য। বাইরে তো কুণালে আগুন জ্বালিয়ে দিল, পুরা গোডাউনে আগুন জ্বলতেছে। প্রিয় ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যে রেখা ৩৭৫ নম্বর এপিসোড। ভিডিওটি ভালো লেগে থাকলে মিষ্টি একটা কমেন্ট করে ভিডিওটি লাইক করে দিয়ে পাশে থাকবে। গল্পের শুরুতে আমরা দেখতেছি শ্রদ্ধা ও টিপাটি পরিবারের সবাই পূজার মণ্ডপে রয়েছে। অভয়কে পূজার মণ্ডপে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে সময় শ্রদ্ধা বলতেছে, অভয় এখানে ছিল, কই চলে গেল? সেই সময় পণ্ডিতজি বলতে লাগল, সবাই উঠে দাঁড়াও আর মাথা রানীর কাছে প্রার্থনা করো। তখন শ্রদ্ধার মনোযোগ অন্যদিকে, কারণ সে অভয় খুঁজে পাচ্ছে না। তখন কীর্তিকে শ্রদ্ধা পূজার মণ্ডপ ডেকে নিয়ে এক সাইডে ডেকে নিয়ে বলতেছে, অভয় খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রদ্ধা কীর্তিকে আরও বলতে লাগল, তুমি এই মুহূর্তে বাড়িতে অভয়ের বিষয় কিছু বলবে না, আমি বাইরে গিয়ে খুঁজে আসি। সে সময় কীর্তি বলতে লাগল, তুমি যে অবস্থায় থাকো না কেন, কিংবা অভয় যে কোনো খবর আমাকে ফোন করে বলে দিবে, তখন আমি ফোর্স পাঠিয়ে দেব। কথা শুনে কীর্তি থেকে শ্রদ্ধা নিয়ে অভয় খুঁজতে গেল। ভিউয়ার্স, আমরা অন্যদিকে দেখতে পাই যে অভয় গোডাউনের দরজা খোলার জন্য চেষ্টা করতেছে, আর অনেক জোরে জোরে আর্তনাদ করতেছে গোডাউনের দরজা খোলার জন্য। তখন আমরা দেখতে পাই যে শ্রদ্ধা রাস্তায় এসে অভয়কে খোঁজার জন্য চেষ্টা করতেছে। অভয়কে না পেয়ে সে ফোন দিচ্ছে, ফোনে সব দেখাচ্ছে। অনেকে বলতেছে, মাথা রানীকে বলতেছে অভয়কে খুঁজে পাওয়ার জন্য। এ বলেছে শ্রদ্ধা কান্নায় ভেঙে পড়ে গেল। তখন শ্রদ্ধার চোখের পানি মুছে বলতে লাগল, আমি হাল ছেড়ে দিলে হবে না, আমি অভয়কে যে কোনো মূল্যেই হোক খুঁজে বের করব। তখন একটু সামনের দিকে দেখতে পারল যে মানিব্যাগ পড়ে আছে রাস্তায়। তখন শ্রদ্ধা মানিব্যাগ উঠিয়ে দেখে নিল। তখন শ্রদ্ধা বলতে লাগল, এই মানিব্যাগ তো অভয়। অন্যদিকে দেখতেছি কুণালের হাতে একটা আতশবাজি ছিল। ভিউয়ার্স, তখন কুণাল বলতে লাগল, অভয় শেষ দিবালি। এই বলে অভয় আতশবাজি থেকে ঝরা বাজি আগুন ধরিয়ে দিল। সেখান থেকে কুণাল দৌড়ে পালিয়ে গেল। ঠিক সে সময় শ্রদ্ধা পিছন থেকে দৌড়ে এসে অভয় বলে ডাকতেছে। শ্রদ্ধার সামনে ঝগড়াভাবে আগুন জ্বলছে। দেওয়ালের এপার থেকে অভয় জোরে থাপ্পড় দিচ্ছে। এদিক থেকে অনেক বেশি আগুন জড়িয়ে গেছে। শ্রদ্ধা বলতেছে, এখানে তো আগুন লাগতেছে। শ্রদ্ধা যখন পিছনে ফিরে চলে যাচ্ছে বাড়ি, তখন শ্রদ্ধা পিছন থেকে দরজার শব্দ শুনতেছে, আর অভয় আর্তনাদ শুনতেছে। তখন শ্রদ্ধাও ভয় বলে জোরে ডাক দিল। এদিক থেকে অভয় ভিতরে ধুমায় বারবার মাথায় চক্কর দিচ্ছে। বাইরে থেকে শ্রদ্ধা আগুন নেভানোর জন্য চেষ্টা করতেছে। কুণালে আড়াল থেকে দেখতেছে আর বলতেছে, পত্রিকা ও টিভি চ্যানেলে হেডলাইন আসবে, আজকের তাজা খবর, বাজিধরি আগুন ধরাতে গিয়ে আগুনে পুড়ে মরল টিপাটি বাড়ির উত্তরাধিকারী অভয়। এই বলে কুণাল হাসতেছে। কুণাল আরও বলতে লাগল, সারা জীবনের জন্য তোর জবান বন্ধ করে দিলাম। অন্যদিকে আমরা দেখতেছি শ্রদ্ধা তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতেছে আগুন নেভানোর জন্য। সেই মুহূর্তে অভয় সুপারম্যানের মতো দরজায় লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে বের হয়ে গেল। তখন অভয় দরজার সামনে আগুন দেখতে পেয়ে মাথায় চক্কর দিল। শ্রদ্ধা বলতে লাগল, অভয়, আমি তোমাকে বাঁচাবো, তোমার কোনো কিছু হবে না, তোমার ভিতরে মনোবল শক্তি রাখো। তখন শ্রদ্ধা পাশ থেকে বালি নিয়ে আগুনের দিকে ছুটতে লাগল। তখন আগুন নিভতে লাগল। ঠিক তখন পিছন থেকে ডাক্তার তাকিয়েছিল। ডাক্তারে ভয় পেয়ে চলে গেল। শ্রদ্ধা আগুন নেভানোর জন্য বালি ছুটতে ছুটতে মাথায় চক্কর দিয়ে পড়ে যায়। তখন অভয় চেষ্টা করতেছে শ্রদ্ধাকে সুস্থ করার জন্য। শ্রদ্ধা সিনস ফিরে আসলো, অভয়ের দিকে তাকিয়েছিল। তখন একটা রোম্যান্টিক সিন দেখাচ্ছে। ভিউয়ার্স, আমরা অন্যদিকে দেখতেছি টিপাটি বাড়ির পুজো শেষ হল। তখন সেখানে থেকে পুরোহিত মশাই বিদায় নিয়ে চলে গেল। তখন অভয়ের মা সবাইকে প্রসাদ দিচ্ছে। সবাই পুজো শেষ করে মণ্ডপে উপস্থিত রয়েছে। অভয়ের মা বলতে লাগল, শ্রদ্ধা ও অভয়কে দেখতেছি না, ওরা কই গেল? সে সময় কুণাল মনে মনে ভাবতে লাগল, অভয় আর কখনো ফিরে আসবে না।
শ্রদ্ধা ওদিক থেকে যতই চেষ্টা কর বাঁচাতে পারবে না অভয়কে। তখন সে সময় বরুণ বলতে অভয় মাকে লাগল, হয়তোবা তারা পুজোর মণ্ডপ ছেড়ে উপরে চলে গেছে। তখন কীর্তি মনে মনে বলতে লাগল, আমি তো জানি ওরা কই গেছে, কিন্তু ওদেরকে কিছু বুঝতে দিচ্ছে না, ভুল বুঝিয়ে মণ্ডপে রাখার জন্য চেষ্টা করতেছে, যেন কোথাও না যায়। সে সময় তখন হঠাৎ করে টিপাটি বাড়ি মেইন গেট দিয়ে তারা বাড়িতে ঢুকে গেল। তখন টিপাটিপি করে সকল সদস্য অবাক হয়ে গেল, ওরা বাইরে থেকে আসতেছে। কুণাল তো এই দৃশ্য দেখে খুবই অবাক হয়ে এবং ভয় পেয়ে গেল, আর বলতে লাগল, কিভাবে ফিরে আসলো এরা দুজন? ভগবান কি এদের কখনো মৃত্যু দেবে না? আমি এত করে চেষ্টা করতেছি ওদেরকে মারার জন্য, ওরা বারবার কিভাবে ফিরে আস? তখন সে সময় কীর্তি দেখতে পারল শ্রদ্ধার হাত পুড়ে গেল। কীর্তি জিজ্ঞেস করল, দিদি তোমার হাত কিভাবে পুড়ে গেল? তখন শ্রদ্ধা বলতে লাগল, ওখান থেকে একটু এসে লেগে গেল, একটু পুড়ে গেল, ওটা ঠিক হয়ে যাবে। অভয় ঠিক সত্য ঘটনাটা বলে দিতে লাগল, কিভাবে হাত পুড়ে গেল। তখন শ্রদ্ধা ইশারা দিয়ে যেন না বলতে। সে সময় ডাক্তারে বাসায় ঢুকতেছে। তখন কীর্তি জিজ্ঞেস করল, ডাক্তার আপনি পূজার মণ্ডপ থেকে কই গিয়েছিলেন? ডাক্তার ভয় পেয়ে বলতে লাগল, আসলে আমার হসপিটাল থেকে একটি আয়োজন করার ছিল, তখন আমি বের হয়ে চলে গেছিলাম। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে মিষ্টি একটা কমেন্টে জানিয়ে দিবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট ভিডিওর জন্য পাশে থাকবে।